কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা জায়গায় এসেছি ঘুরতে। তো এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে আরোগ্যধাম পঞ্চবটি, চিত্রকূটের ভিতরে এটা পড়ে, এমপির ভিতরে। তো আমরা এমপির কাছেই থাকি, আমাদের ওখান থেকে বেশি দূর না। তো আমরা এসেছিলাম আমার মেয়ের জন্য একটা ডাক্তার দেখাতে, তো ডাক্তারটা ছিল না, তো আমরা ওয়েট করে টোরে চলে এসেছিলাম। আমরা আগে থেকে জানতাম না যে ডাক্তার ছিল না, তো গেছিলাম। এর ভিউটা কিন্তু খুব সুন্দর। নিচে হচ্ছে আশ্রম আর উপরে হচ্ছে হসপিটাল, যেটা ফ্রিতে সেবা করা হয়। যাই হোক, আর এটা এখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল। আর ওই যে কূপটা দেখতে খুব সুন্দর ছিল, আর চারপাশের পরিবেশটা যা সুন্দর ছিল, আমার তো বসে থেকে খুব ভালো লাগছিল। তো আমরা অনেক সময় বসে থেকে ভাবলাম যে বাকি দুজন কোথায় গেল। তা বেরিয়েছি, দেখছি যে ওরা তো এসছে গাড়িতেই। দেখো আমার ফ্যামিলি মেম্বার্স, তো ওরা চলে এসছে। আমি আর আমার বড় মেয়ে এসছি ঘুরতে। সকাল 8টার ভিতর পৌঁছে গেছিলাম। আর এই দেখো আমার অন্বেষা আমার জন্য ফুল এনেছে, খুব সুন্দর ফুলটা। তো আমরা ওইখান থেকে ডাক্তারকে না পেয়ে আমরা ওইখান থেকে চলে এসেছি সতী অনসূয়া। তো এর বর্ণনা তোমরা রামায়ণ যারা পড়েছো তারা অবশ্যই জানো সতী অনসূয়া কে ছিল। এখানে সীতা মাতা এসেছিল, রামচন্দ্র, তারপর লক্ষণ, ওরা সবাই এখানে এসেছিল। সীতা মাতা সতী অনসূয়া মাতার কাছ থেকে যাই হোক জানকারি নিয়েছিল যে কিভাবে বনবাস কাটাতে হবে, বনবাসী থেকে কিভাবে সন্ন্যাস জীবন যাপন করতে হবে, ব্রহ্মচারী পালন করতে পারে। সতী মা অনসূয়াই মাতা সীতাকে একটা কাপড় দিয়েছিল, বস্ত্র, যেটা ছিল সাধনা করে বস্ত্রটা দিয়েছিল, যে এই বস্ত্রটা কখনো ছিঁড়বে না, ফাটবে না, নোংরা হবে না। তো এখানে দেখো আমরা ঘুরে ফিরে দেখছিলাম, কিন্তু মেয়েটা এত বিরক্ত করছিল যেহেতু আমরা এই জন্যে ওখানে বেশি সময় থাকতে পারলাম না। তো বলে চলো বাড়ি চলে যাই, আর কি করবো। আগেও আমরা গেছি কয়েকবার, তো এখানে ঘুরে ফিরে দেখে বেশি সময় ছিলাম না। গরম এত প্রচণ্ড ছিল, তো আমরা ওইখান থেকে বেরিয়ে একটু দূরে এসে বললাম চলো কিছু খেয়ে নিই। আমরা বাড়ি থেকে পরোটা, চাটনি ওসব নিয়ে এসেছিলাম, আলু পরোটা ছিল। তো এখান থেকে খেয়ে দেখি আইসক্রিম ওলা যাচ্ছে, তো এই গরমে একটু আইসক্রিম না খেলে হয়, তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম বসে বসে। আর একটা গরু আমাদের কাছে বারবার আসছিল খাবার চাইতে। তো প্রথমে তো আমরা বলি চলো খেয়ে নিই, তারপর বলি অন্বেষাকে বলি যাও দিয়ে এসো। ও ভয় পাচ্ছিল, বলে কি মাম্মি আমার ভয় করছে। আমি বলি যাও, কিছু বলবে না, কেন আমাদের এখানকার গরুগুলো এরকমই ছাড়া থাকে। তো যে যা দেয় সে ওরা তাই খায়, শান্তভাবে থাকে। গরু বলো, তারপর কি বলে বেল বলো, সব এভাবেই থাকে। তো এখানে নল ছিল, তো আমরা জল ভরে খাবার টাবার খেয়ে আসছিলাম। আর যে বাকি রুটিগুলো ছিল, পরোটাগুলো, সেগুলো গরুকে দিয়ে দিয়েছিলাম। আরও খুব মজা করে খাচ্ছিল। আর এই দেখো আমার ছোটো মেয়ের অবস্থা দেখো কি। তারপর আমরা চলে আসলাম বাড়ি। তো ওর ওই হাতের ওটা কিনে দিয়েছিলাম ব্রেসলেট, আর এটা হচ্ছে ওর পেন্সিল, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। দেখো কেমন করে ঘুমাচ্ছে আর পুক মারছে উপরে ডোরেমনের মতো। তারপর এটা ছিল আমার পুচকির জন্য একটা মালা। এটা ছিল আমার রাবার ব্যান্ড জোড়া বলে, যেটাকে আমার আগে দুটো ছিল সেটা ছিঁড়ে গেছে। আর এটা আমার ফেভারিট পাখা। আমার মেয়ে বলে মাম্মি তুমি তো চাইনিজদের মতো হয়ে গেছো। পাখাটা দেখে বলছিল, আমার তো খুব পছন্দ হয়েছে পাখাটা। তো কেমন হয়েছে আমার ছোট্ট ব্লগটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ।